লক্ষ্য রেখেছি এবং এইরকম যারা করেছে আমি আমার লাভপুর বিধানসভা ক্ষেত্রে ২৬ জনকে অ্যারেস্ট করেছি, তার মধ্যে আমার বিজেপি কর্মীও আছে। তো এটা প্রতীকী। আমি যখন মাটি চার পেঁচে নিজে কাটবো, একটা ঝুড়ি ভরবো, তখন আমার শ্রমিক ভাইদের উৎসাহ আরো বেড়ে যাবে। কারণ এর আগে তৃণমূল আমলে যেটা ছিল, ওদের প্রতীকী পুকুর কাটা ছিল, বাকি টাকাটা সবই ওদের পকেটে যেত। আর আমাদের হচ্ছে সঠিক যে টাকার তার একদম মূল্যায়ন করে কাজ হবে। পুকুরের যে আমাদের যেটা দৃষ্টিভঙ্গি, যে ওই পুকুরটা আরো ডেপ বাড়লে, ওখানে জল ধারণের ক্ষমতা বাড়লে আগামী দিনে সেচ বাড়বে, কৃষি বাড়বে, কৃষির যদি উৎপাদন বাড়ে কৃষির বিপ্লব হবে। আমাদের সেই লক্ষ্য রেখে আমরা চলছি এবং সেই উদ্দেশ্যেই আমি ওই মাটিটা কাটতে শুরু করেছিলাম। তৃণমূল ক্ষমতা আসলে আমার হয়তো অনেকগুলো বডি প্লাস্টার হয়ে থাকতো এবং আমাদের অনেক কর্মীর হয়তো পিএম রিপোর্টের জন্য ঘুরে বেড়াতে হতো, কারণ তারা লিস্ট করে রেখেছিল কোথায় কোথায় কাকে কিভাবে মারা যাবে। ঘর বাড়ি ভাঙচুর আগে তো 21-এ দেখেছেন, এই 21-এর 4 গুণ অন্তত হতো এবছর। কিন্তু ওরা দুঃখ করছে যে আমরা করতে পারলাম না, তো ওদের সুযোগও আমরা করে দিতে চাইছি, আসুন আপনারা ময়দানে, কিন্তু পাওয়া যাচ্ছে না, কারণ তৃণমূল দলটাই আর নেই। এখনো দেখা যাচ্ছে যে বিজেপির নাম করে বিভিন্ন জায়গায় তাণ্ডব চালাচ্ছে, কি বলবেন তাদের উদ্দেশ্যে? আমরা লক্ষ্য রেখেছি এবং এইরকম যারা করেছে আমি আমার লাভপুর বিধানসভা ক্ষেত্রে ২৬ জনকে অ্যারেস্ট করেছি, তার মধ্যে আমার বিজেপি কর্মীও আছে, যারা আমার ভোট করেছে এরকম লোক আছে। কারণ আইনের শাসনটা প্রতিষ্ঠা করাটাই হচ্ছে বিজেপির আসল কাজ। শাসকের আইন বাদ, সেই কারণে আমরা পরিষ্কার, নিজেদের যদি লোক হয় আর আইন না মানি তাহলে সেও আইনের আমলে আসবে। বালিঘাটের যেগুলো লিগেল পারমিশন আছে, আমাদের সঙ্গে বিএলআরও নানোর, বিএলআরও লাভপুর, এদের সঙ্গে কথা হচ্ছে, যেগুলো ঘাট ডাকা আছে সেই ঘাটগুলোতে বালি তুলতে আপত্তি নেই, কিন্তু যেখানে ঘাটের কোনো প্রশ্নই নেই, যেখানে সরকারের সঙ্গে কোনো চুক্তি নেই, সে সমস্ত ঘাটে বালি ওটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এবং আমরা লিগেল ঘাটেও বালি তোলার উপরে একটা অবজেকশন জানিয়েছি, কারণ আইনের সূক্ষ্ম ফাঁক দিয়ে এই বালির ব্যবসাটা একটা অবৈধ ব্যবসাতে পরিণত করেছিল। কারণ টেন্ডারের কিছু কাগজপত্র আমরা দেখেছি, ধরুন একটা ঘাট 1,85,00,000 টাকায় ডাক হয়েছে, সেটা 25 সাল থেকে 29 সাল পর্যন্ত ডাক আছে। এই বালির 100 সেফটি কত রেটে বিজবে সে কিন্তু কোথাও লেখা নেই। একটা বালির ঘাটের মালিক যদি বলে এক ট্রাক্টর বালি আমি 1 লক্ষ টাকায় বিজবো, তো সেটা কিন্তু সরকার বৈধ। আমরা ডিএম সাহেবকে, বিএলআরও সাহেবকে, এডিএম মেলারকে সবাইকে জানিয়েছি যে এটা চলতে পারে না। বালির সুনির্দিষ্ট আমরা কি রেভিনিউ পাচ্ছি, আমাদের লক্ষ্য পাথরে যেমন আমরা রেভিনিউটা আগের চেয়ে অন্তপক্ষে 30 গুণ বৃদ্ধি করতে পেরেছি, সেই রকম আমরা বালিতেও রেভিনিউ বৃদ্ধি করে পশ্চিমবঙ্গ সরকারের কি করে আর্ন বাড়ে সেটা চেষ্টা করছি। এবং কোন রকম এইরকম অবৈধ বালি খাদান কোথাও চলবে না। আর যদি আমাদের কোনো লোক সেখানে যুক্ত থাকে, আমরা দায়িত্ব নিয়ে বলছি, আমাদের এখানে কোর কমিটি আছে, বসে আলোচনা করে সরকারের সিদ্ধান্ত এবং আমাদের পার্টির সিদ্ধান্ত মিলিত করে তাকে আমরা অ্যারেস্ট করানোর ব্যবস্থা করব। এত ডিম ছুটছে কেন মানুষ? ডিম ছুটছে মানে, যেহেতু মারামারি করতে আমরা নিষেধ করে দিয়েছি, কাউকে গায়ে হাত দেওয়া নিষেধ, কিন্তু মানুষের 21 সালের যা ক্ষোভ ভিতরের, এই ক্ষোভের বহিঃপ্রকাশ, সেই জন্য খরচা করে ডিমেরই কাজ দেখাচ্ছে। দেখা যাচ্ছে যে অনুব্রত মণ্ডলকে আক্ষেপ প্রকাশ করতে গেছে এবং তাকেও বেসুরো শোনাচ্ছে। আমিও শুনলাম, শুভেন্দুবাবু খুব ভালো ছেলে, শুভেন্দুবাবুর সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। তো এখন উনিও বুঝছেন যে রাস্তার বেরোনোটাই এখন ওদের দায় হয়ে পড়েছে। ক্ষমতার অপব্যবহার করার পর আজকে যে জায়গায় অনুব্রত মণ্ডল দাঁড়িয়েছে, উনি এখন নিজে বাঁচবো কি করে এটাই প্রশ্ন। হয়তো কোনোদিন নিজে নিজে হার্ট ফেল করে যেতে পারেন। আমরা চাই দীর্ঘদিন বাঁচুন এবং দেখুন একটা ভালো সরকার চালাতে কিভাবে চালাতে হয়, মানুষের উপর অত্যাচার করে নয়, মানুষকে ভালোবেসে। উনি শুধু বুঝতেন বোম, বারুদ, রিভলভার। তো আমি জানি রিভলভার কাঁধে রেখে একজনকে কাজ করালে 8 ঘন্টা হয়তো কাজ করাতে পারবো, যতক্ষণ রিভলভারটা তার কাঁধে ধরে থাকবো। কিন্তু ভালোবেসে করালে যুগ যুগ করাতে পারবো, সারা জীবন তাকে করাতে পারবো। বিজেপি এই আদর্শে, এই নীতিতে বিশ্বাসী, আমরা সেই রকম পথেই চলছি। তৃণমূলের যে কোর কমিটি ছিল সেখানে সিংহ তিনি কিন্তু পদত্যাগ করেছেন, বলেন ছেড়ে দেবেন, কি বলবেন আপনার?
তৃণমূল করতে তো অভিজিৎ সিংহ আসেনি, তৃণমূল এসেছিল একটা রোজগারের এতে, রোজগার হয়ে গেছে, বর্তমানে রোজগার থাকবে না, ও চলে গেছে। এখন কোথায় গেছে আর খবর নেই, লাভপুরের বাড়িতে কেউ থাকে না। আমার দুঃখ হচ্ছিল, থাকার জন্য অনুরোধ করছি আপনাদের মাধ্যমে, উনি আসুন লাভপুরে থাকুন, কারণ অত বড় বড় বাড়ি, 5-7খানা প্যালেসের মতো প্যালেস, ওগুলো ব্যবহার হোক, নাহলে হয়তো সাপ ব্যাগের বাসা বাঁধবে। ওনাকে আপনাদের মাধ্যমে লাভপুরে আসার অনুরোধ করছি। হাতে একটা শেষ বক্তব্য হচ্ছে লাভপুরের মানুষের জন্য কি? লাভপুরের মানুষের জন্য আমরা যেটা চেয়েছিলাম, আমি প্রথম হসপিটাল, মানুষের দুর্দশার বিরাট একটা কারণ ছিল, কাজ সরকার শুরু করে দিয়েছে। আর রেলের জন্য আমি ডাইরেক্ট, আমার সতীর্থ বন্ধু আছেন, আমরা মন্ত্রীর হাতে দিতে পেরেছি। মন্ত্রীর সঙ্গে সঙ্গে সেই কাগজ ওনার পিএর মাধ্যমে ইস্টার্ন রেল জেনারেল ম্যানেজারকে দিয়েছেন। ইস্টার্ন রেল জেনারেল জেনারেল ম্যানেজার আমার কাছে এসছেন, আমার দাবি শুনেছেন, লিখিত ছাড়াও শুনেছেন, এবং কাজ যে হবে, আমরা যেটা চেয়েছি সেগুলো হবে, তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা উন্নয়নের, অরিজিনাল ভাতার উন্নয়ন বাদ দিয়ে যে সঠিক উন্নয়ন, সমাজের উন্নয়ন, দেশের উন্নয়ন, সেদিকে আমাদের লক্ষ্য আছে, আমরা সেদিকে আমরা এগিয়ে চলেছি। মঙ্গলকোটের একই প্রশ্ন